এই, তোমার লজ্জা করে না? আমাকে চুমু খাচ্ছ কেন? এত সাহস তুমি কোথা থেকে পেয়েছো? চুমু দেওয়ার সময় কেন কামড় দিলে? আমি কাছে আসতে বলেছি তোমাকে? ঝাড়ি দিচ্ছ কেন জান? আমার এখন তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে। মন চাচ্ছে তোমাকে খেয়ে ফেলে সবটা। তোমার ঠোঁট যে এত মিষ্টি হবে, উফ। আরো দাও জান, তোমার ঠোঁট খায়। হারামি, এখন ফাজলামি করা হচ্ছে। আমি এসব করতে দেব না। আর আমার ঠোঁটের দিকে একদমই নজর দিবা না তুমি। কেন নজর দিব না? আমি তোমার ঠোঁট খাবো, আদর করব, তোমাকে বাচ্চা দেব। আমার বাচ্চার মা হবা তুমি। তোমাকে মা মা করে ডাকবে। এই, একদমই ন্যাকামি করবা না। আর কিসের আদর? এসব একদমই ভালো না। আমার কাছে ঘেঁষবা না। বাধা দিও না সোনা, আমি তোমাকে প্রচুর আদর করব, অনেক অনেক আদর দেব। বারবার তুমি আদরে কেঁপে উঠবা। আমার আদর লাগবে না, আমি ঠিক আছি। এসব ন্যাকামি অন্য কাউকে যেয়ে দেখাও। লজ্জা করে না তোমার? কেন করবে গো? আমি তোমার বর, বর সব আদর করতে পারে। এই যে তোমার ঠোঁটে এখন চুমু দিব, দেখবা তুমি, তোমারও ভালো লাগবে। আমার ভালো লাগার কোনো দরকার নেই। তুমি দূরে দূরে থাকো, কাছে আসবা না। বলো। আমি মিতুর পুরো কথাটা শেষ করতে দিলাম না। মিতুর ঠোঁটে চুমু দিলাম। শুধু চুমু নয়, ওর ঠোঁট আমি মুখের মধ্যে নিয়ে মিতু প্রথম আমাকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আমি মিতুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিলাম। মিতু নিজেকে একটু পর ছাড়িয়ে নিয়ে বলল, তুমি খুব খারাপ। আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিচ্ছ। রাক্ষসদের মতো করে খাচ্ছ তুমি। আমি ভালো বলে রাক্ষসের মতো খাচ্ছি। অন্য কেউ হলে রাক্ষস আর ডাকাতি করে খেত, তখন কি ভালো লাগতো? কাছে আসো, আদর করে। কোনো আদর চলবে না। তুমি আমার থেকে চলে গিয়েছিলে, এখন এত ঢং করতে আসছো কেন? তোমাকে বিয়ে করব না বলেছিলাম। ওই হাত সরাও আমার পেটের ওপর থেকে। বউ, তোমার কোমরটা কি আকর্ষণীয় রে! উফ, দেখলেই কামড় দিতে ইচ্ছে করছে। নজর ঠিক করো তোমার। অনেক খারাপ নজর। আগে এমন নজর দিতা না। নজর খারাপ? আমার নজর পবিত্র, ওকে? তোমার বুকের দিকেও নজর দিব, তাতে কার কি? আমার অধিকার তোমাকে আদর করা, তোমার সব কিছু দেখা। জি না, হবে না এসব। সরো বলছি। মিতু কথাটা বলে কিছুটা দূরে সরে যায়। আমি মিতুর দিকে এগিয়ে যেতে থাকি। মিতু রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আসলে তার এমন আচরণের পিছনে কারণ আছে। মিতু হলো আমার এক্স। 1 বছর রিলেশনের পর ব্রেকআপ করি আমি, কিন্তু তার 1 বছর পর বিয়ে করে আনি। তাই তো মিতু এমন করছে আমার সাথে। এর আগে মিতু এমন ছিল না। মিতুর রাগ করাটা স্বাভাবিক। আমি কাছে গিয়ে মিতুর হাত ধরলাম। মিতু কিছু বলল না। মিতু, এমন করো না, আমি আদর করব তোমাকে, দেখবা সব অভিমান চলে গেছে। আমি সর্বদা তোমাতেই আবদ্ধ ছিলাম, কিন্তু তুমি আবহমান বাতাসে হারিয়ে গিয়েছিলে। আমার থেকে তোমার দূরে থাকাটা ভালো। বিশ্বাস হয় না আর। আমাকে কেন আদর করবে? কি করবে তুমি? আমি তোমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। আমার এসব আধিক্যতা লাগবে না। আমার তোমাকে সহ্য হচ্ছে না। সরো তুমি। তোমার বক্ষ আমার বক্ষে আষ্টে পৃষ্ঠে মিশে থাকবে। আমি চেপে ধরে রাখবো আমার আলিঙ্গনে। আমি তোমার কাঁধে চুমু দিব, ঠোঁট দিয়ে তোমার খোলা কাঁধে মৃদু কামড়ে ভরিয়ে দেব। শখ কত! এসব করা যাবে না। তুমি বড্ড শয়তান হয়ে গেছো। আমি মিতুকে জড়িয়ে ধরলাম। মিতু এবার নিজেকে আর ছাড়িয়ে নিল না। আমি মিতুর গা থেকে শাড়িটা নামিয়ে নিলাম। মিতুকে আগের মতোই ভালোবাসি আমি। তাকে ছেড়ে যাওয়ার পিছনে একটা মিস্টেক ছিল। তুমি আমাকে ছাড়ো। আমাকে তুমি আবার ছেড়ে চলে যাবে। আমি চাই না আর। তুমি কি গাধি? কেন ছেড়ে যাব? ছেড়ে গেলে কি আবার কাছে আনতাম, বিয়ে করতাম? তোমাকে অনেক ভালোবাসি, আদর দিব অনেক, কোথাও যেতে দিব না। আমি বিশ্বাস করি না তুমি আমাকে ভালোবাসো। এমন নাটক অনেক করেছো। ভালোবাসা পচে গেছে। বিয়ে করেছো কেন আমি বুঝি না। আরে না না, আমি সত্যি বলছি, তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি। আমার থেকে আর তোমাকে কেউ আলাদা করতে পারবে না। নিজেই দূরে সরে যাবা। এক্সকে কেউ আবার ভালোবাসে না। হুঁ, সব মায়া হারিয়ে গেছে।
আমি তো বললাম তোমাকে অনেক আদরে রাখবো। কথাটা বলে মিতুর খোলা পিঠে আমি হাত বোলাতে থাকি। মিতু কিছুই বলছে না। আমি মিতুর কানের উপর চুমু খেলাম। সে একটু ফিস করে শব্দ করলো। আমি ওর নরম কানের অংশ মুখের ভিতরে নিয়ে খেতে থাকলাম। মিতু একটু নড়তে শুরু করে। আমি মিতুকে জাপটে ধরলাম। 1 মিনিট পর মিতু বলে, এসব ছাড়ো, আমি এসব কিছুই করব না। আমাকে আবার তুমি মাতাল করে হারিয়ে যাবা, এসব হবে না একদমই। আমি ভালো থাকবো একা, আমি এরকম চাই না। মিতু এভাবে বলো না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোমাকে আদর করছি। তোমাকে অনেক সুখ দেব। আমার কাছে আসো বউ, দূরে থেকো না। এরকম আগেও বলেছিলা, কিন্তু তুমি পরে চলে গিয়েছিলে। কি বলেছিলে? আমার চেহারা যেন তোমাকে আর না দেখাই। এখন নিজেই কেন আসছো? এইটাই তো ভালোবাসা, যে আমি তোমার জন্য সব সময় তুলে রেখেছি। তুমি আমার ছিলা, থাকবা সব সময়। তুমি আরো কাছে আসো। মিতুকে আরো শক্ত করে জাপটে ধরলাম। মিতুর সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল আমার। একদিন মিতুকে আমি কল করি, ফোনটা রিসিভ করেনি। পরে ওর ছোট বোনকে কল করি। ছোট বোন জানায় মিতু ফোন বাসায় রেখে বের হয়েছে সকালে। আমি আর কিছুই বলিনি। বিকেলে আমরা কয়েকজন বন্ধুরা মিলে একটা ছোট পার্কে সময় কাটাতে গেলাম। হঠাৎ আমার এক বন্ধু এসে বলে মিতুকে নাকি সে একটা ছেলের সাথে বেঞ্চে বসে থাকতে দেখেছে এই পার্কে। আমি ওর কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। দৌড়ে সেদিকে যাই আমি। আসলেই সত্য, মিতুকে আমি পেছন থেকে দেখি একটা ছেলের সাথে বসে আছে। ছেলেটার সাথে বেশ খোশ মেজাজে গল্প করছে। আমি ওর সামনে গেলাম, দেখি মিতু ছেলেটার হাত ধরে আছে। এটা দেখার পর নিজেকে আর কন্ট্রোল করতে পারি। মিতু আমাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। আমি বললাম, বাহ, আরেক জায়গাতে তোমার অ্যাফেয়ার আছে সেটা বলতা। এভাবে গোপনে লুকোচুরির কোনো দরকার ছিল না মিতু। তোমাকে বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, কিন্তু তোমার মতো একটা ক্যারেক্টারলেস মেয়ে আমি কখনো দেখিনি। আমার বিশ্বাস আর ভালোবাসা নিয়ে গেমস খেললা। মামুন, আমার কথা শোনো একবার। তুমি যা ভাবছো। চুপ কর তুই, কোনো কথা বলবি না। আর কি দেখাতে চাস? একটা ছেলের হাত ধরে বসে আছিস জঘন্য মেয়ে। আর কখনো তোর চেহারা দেখতে চাই না। আজ থেকে ব্রেকআপ। তারপর কথাগুলো বলে সেখান থেকে চলে আসে আমি। মিতু কয়েকবার পেছন থেকে ডাকে, কিন্তু তাকাতেই ইচ্ছে করেনি। এরপর কেটে যায় 1 বছর। মিতুকে আসলেই ভুলতে পারিনি আমি। এজন্য মিতুকেই বিয়ে করে আনি। সে প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আমি জোরাজোরি করি বলেই সে বিয়ে করে। ওই কি ভাবছো? আমাকে ছাড়ো, আমার লাগছে, আমার বুকে ব্যথা লাগছে। এভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? এত শক্ত করে জড়িয়ে ধরছো, বুকে চাপ লাগছে অনেক। মিতু, তোমাকে আজ রাতে আদরে ভরিয়ে দেব, সব কান আদর করব। কথাটা বলে মিতুকে শুইয়ে দিলাম বিছানায়। মিতু আমার দিকে তাকিয়ে আছে। আমি মিতুর দিকে এগিয়ে এলাম। মিতুর বুকের উপর শাড়ি নেই। মিতুর কাঁধের নিচ দিয়ে একটা হাত দিলাম আমি। আরেকটা হাত ওর হাতের উপরে বোলাতে বোলাতে আঙ্গুলের ফাঁকে যেয়ে থামলাম। মিতুর আঙ্গুলের ফাঁকে আমার আঙ্গুলগুলো প্রবেশ করিয়ে মুষ্টি করে ধরলাম। তুমি আমাকে ছাড়ো, আমার কেমন কেমন হচ্ছে, আমি থাকতে পারছি না। আমি তো এখন কিছুই করিনি, একটু স্পর্শ করতে এমন। তাহলে নিজেকে দূরে রাখছিলা কেন? তুমি বুঝবে না, তুমি তো খালি নিজেরটা বোঝো। আমাকে জিজ্ঞেস করো কিছু। সব করি তো। তোমার কপালে চুমু খাচ্ছি দেখছো? শুধুই কপালে? আর জায়গা কি দোষ করলো? এই যে তোমার ঠোঁটে চুমু খাবো। কথাটা বলে মিতুর ঠোঁটের উপরে আমি জিভ বুলিয়ে দিলাম। মিতু কেমন যেন কেঁপে উঠল। সেদিন ব্রেকআপের পর জানতে পারি মিতুর বান্ধবী অ্যাক্সিডেন্ট করেছিল, আর ছেলেটা মিতুর বান্ধবীর বয়ফ্রেন্ড। মিতু রক্ত দিয়েছিল সেদিন। এরপর পার্কে এসে বসে বান্ধবীর ব্যাপারে কথা বলা। ছেলেটা কষ্ট পাচ্ছিল বলেই মিতুর হাত ধরে সান্ত্বনা দিচ্ছিল, আর সেই সময় আমিও হাজির হয়েছিলাম সেখানে। ওই কি করছো? ঠোঁটে এইভাবে চুষতেছো কেন? আমার ব্যথা লাগছে। ঠোঁট এভাবে খেতে হয়, তাহলে বেশি মজা। মোটেও না, আমি তোমার ঠোঁট এভাবে খেলে ব্যথা পাবা না। না, পাবো না, খাও তুমি। মিতু আমার পিছনে মাথায় চুলের ভিতরে হাত ডুবিয়ে নিজের দিকে টেনে নিল। আমি মিতুর ঠোঁট আরো কিছু সময় খেয়ে গলাতে আসলাম। তারপর মিতুর গলাতে
চুমুতে ভরিয়ে দিলাম। মিতু যেন হাঁসফাঁস করতে শুরু করেছে। কি করছো মামুন? আমি থাকতে পারছি না। বলেছিলাম তো অনেক আদর করব, তুমি তো শুধু শুধু মাথা দিচ্ছিলে। আমি তো তোমাকে ভালোবাসি, তাই আদরও বেশি দিব। আমাকে মেরে ফেলবা নাকি? এবার কিছু করো। কি করব? আমাকে বাচ্চা দাও। এখনই? হ্যাঁ, এখনই করো। আরো আদর করো, বাচ্চা দাও আমাকে। অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে। এখন থেকে রোজ বেশি বেশি করে আদর করবা। আচ্ছা ঠিক আছে, সব দেব তোমাকে। আদর দেব, চুমু দেব, বাচ্চা দেব। তুমি আমাকে জড়িয়ে ধরো, আমি তোমাকে আরো আদর করি। তারপর আমরা দুজনে একে অপরকে আদরে ভরিয়ে দিতে থাকি। তারপর রাতে দুজন ক্লান্ত হয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম ভাঙে, মিতু হঠাৎ আমাকে চিৎকার করে ডাকতে থাকে। ওই মামুন, তুমি কি করেছো আমার সাথে? সত্যি করে বলো, কি করেছো তুমি আমার সাথে? কি হয়েছে? এভাবে চিল্লাও কেন? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? তুমি আমার সব কিছু শেষ করে দিয়েছো। আমি এখন কি করব? এই তুমি ঢং করছো কেন? বাসর ঘরে যা হবার তাই তো হবে, তাই না? এখন এভাবে চিল্লাচ্ছ কেন? আমি তোমাকে ভালোবাসি না। জোর করে তুমি আমাকে বিয়ে করেছো। আবার সারা রাত কি করছো? যদি তুমি ভাবো তাহলে সেটাই। শরত, ঘুমাবো আমি। চিল্লাবা না একদম। রাতে আমার সাথে কত মিষ্টি কথা, এখন এমন করে বলছো কেন? তোমার সমস্যা কি? আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তো তোমার বর, আমি বর হয়ে তোমার সাথে যা খুশি করতে পারি, সেটা নিয়ে তোমার এত কথা বলতে হবে কেন? তাই এরকম করছি, বুঝছো? তুমি আসলেই খারাপ, অনেক খারাপ। তো কি চাও, ডিভোর্স দিব? আচ্ছা দিব, ডিভোর্স লেটার পাঠাবো। এখন না চিল্লিয়ে চুপচাপ শুয়ে থাকো, নয়তো সামনে থেকে যাও। তোমাকে আমি গলা টিপে মারবো, শয়তান ছেলে। আমার সাথে ফাজলামি করো? ডিভোর্স দিবা না? তোমাকে যে কি করব, দাঁড়াও। মিটু কথাটা বলে আমার গা থেকে কাঁথা সরিয়ে নিল। আমি সাথে সাথেই নিজেদের কাপড় ছাড়া দেখে লজ্জা পেলাম। আমি মিতুর হাত থেকে ওর কামড়গুলো ধরে দূরে ছুঁড়ে মারলাম। মিতু আমাকে ধাক্কা দেয়, আমি বিছানায় শুয়ে পড়ি। মিতু আমার উপরে উঠে বসলো, আমার হাত চেপে ধরলো। এবার কোথায় যাবা? আমার সাথে মজা না? তোমাকে আমি... ছেলেকে একটা মেয়ে কিভাবে করতে পারে? চুপ! আমি বলেছি না, তার মানে করব। কি করবা তুমি? তোমার ঠোঁটে কামড় দিব। আমাকে কিছু বলার সুযোগ দিল না মিতু। তারপর সত্যি সত্যি সে সব করতে শুরু করলো। আমরা রাতের মতো আবার রোম্যান্স করলাম। এরপর মিতু ক্লান্ত হয়ে আমার পাশে শুয়ে পড়ে। কখন যে সে ঘুমিয়ে যায় সে হয়তো খেয়াল করেনি। আমি তো পাগলামিগুলো মনে করে হাসতে থাকি। তারপর ওকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে পড়লাম।